হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং। কেন গুড মর্নিং বলেছি? এখন বাজে সকাল 9:30 বাজে, আর আমি আমার নিত্যকাজ সেরে এখন চলে এসেছি কাকিমার ঘরে ঘর পোছাপুছি করতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, আর তোমরা জানো পার ডে যে আমার লাইভ ভিডিও বা যাই দেখছো তোমরা কম বেশি সবাই জানো কাকিমা বাড়িতে নেই। তো সের জন্য এই ঘর ওই ঘর সমস্ত ঘর দোর পোছাপুছি করবো। বৃহস্পতিবার পুজো আশ্রা আছে, সের জন্য আজকে ঘরটা পুছতে এসেছি। আর কাকিমার এই ঘরটাই আমার ওই ঘরটা পোছাপুছি করেছি, সেগুলো শেয়ার করব না, যেহেতু কাকিমার এই ঘরটাই পোছা শেয়ার করব। আমি যখন ঘরটা পুছেছিলাম, পোছাপুছি করেছি আমার ওই রুমগুলো, তখন কিন্তু আমি বেশ সকাল সকাল করেছি। এইটা সমস্ত কাজকর্ম সেরে আমার সংসারে যাবতীয় কাজ, যেগুলো আমার গায়ে গরুর সংসার, আমার সংসার দুটো মিশে যেসব কাজগুলো ছিল সব কিছু কমপ্লিট করে একেবারে শেষ পর্যায়ে এসেছি, কিছুটা জামা কাপড় ভিজিয়ে রেখে। যেহেতু আজকে ওয়াশিং করব আর ঘর পোছা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তাছাড়াও আজকে অনেক গল্প বলার আছে তোমাদের সাথে। তোমরা ভিডিওটা দেখো, আর আমার গল্পটার কি বলতে চাইছি বা কেন বলতে চাচ্ছি এইসব কথাগুলো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যাই হোক বন্ধুরা, অনেক রকমের অনেক ধরনের মানুষ আমাদের এই সমাজে তো বাস করে। তার মধ্যে আজকাল সোশ্যাল মিডিয়াতে খুব ভালো ভিডিও তুমি দিতে চাবে, কোনো ভিডিওতে ভিউজ পাবে না, কিন্তু যেগুলো ভিডিও দিতে ইচ্ছা করবে না, বা এই ভিডিওটার মধ্যে কি আছে সেই জিনিসটা ভাববা, কিন্তু সেই সব ভিডিওতে যাই দেখো মিলিয়ন ভিউজ। তো সমাজটাই এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যদি তুমি অনিচ্ছাকৃত হলেও ভিডিও করতে হচ্ছে। আমার পরিস্থিতি এখন সেরকম। আমি মাঝে মধ্যে মনে করি ইউটিউবটাকে ছেড়ে দেবো, আমি আর ভালো লাগছে না, আমার আর করতেও ইচ্ছা করছে না। কেননা যতই ভিডিও দিই না কেন, যেমনই ভিডিও দিই না কেন, ভিউজ পাচ্ছি না। তারপরে তোমরা যেই ধরনের ভিডিওগুলো দেখতে চাও, আমার সেই ধরনের ভিডিও দিতে একদমই ভালো লাগে না। কিন্তু আমার জীবনে ইউটিউবটা ছেড়ে দিয়ে আমি কি ভুল করব না করব বুঝতে পারছি না। তোমরা আমাকে একটু সাজেশন দিয়ে দিও তো, আমার কি ইউটিউবটা ছেড়ে দেওয়া উচিত? আমি জানি যারা আমাকে ভালোবাসো না তারা বলবে অবশ্যই ছেড়ে দাও, যারা ভালোবাসো তাদের উদ্দেশ্যে কথাটা বলেছি। আমার কি ইউটিউব জার্নিটা এত কষ্ট করে আজকে এই জায়গাটায় পৌঁছাইছি, আমার কি এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া উচিত? তোমরা একটু কমেন্টে জানাও তো। আমার সত্যি কথা বলছি, আমার কিছুই ভালো লাগছে না, মাঝে মধ্যে বুঝে পারছি না যে কি করব। তো তোমাদের সলিউশন আমার খুবই দরকার। তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্স তো খোলা আছে, একটুখানি কমেন্ট করে দিয়ে জানিয়ে দিও আমার। কেননা আমার কি করব আমি কিছুই বুঝতে পারছি না, কি করা উচিত, কি করব, এগুলো আমার মাথার মধ্যে ঘুরছে, যে আমি কিছু করতে পারছি না বা কিছু করতে চাচ্ছি, সেগুলো হচ্ছে না। যেহেতু আমার সময়ের খুব শর্ট, আমি সংসারের কাজে খুব ব্যস্ত থাকি, যার জন্য ইউটিউব জার্নিটা আমি ঠিক করে করতে পারছি না। যেটা আমি ইচ্ছা নাই সেই ধরনের ভিডিও তোমাদের খুব রিকোয়েস্ট থাকে, কিন্তু ওগুলো আমি দিতে পারবো না। তো আমি কি করব বলো? আমি কি ছেড়ে দেবো ইউটিউবটা? তোমরা একটু কমেন্ট করে বলো তো। আমার আর ভালো লাগতেছে না, আমি কিছু বুঝেই পারছি না, আমার জ্ঞান বুদ্ধি বোধ সব হারিয়ে গেছে। আমি দিশা পাচ্ছি না, কেননা আমি ইউটিউবে প্রচুর স্ট্রাগল করছি। আজ 3 বছর ধরে ইউটিউবের পিছনে প্রচুর খাটাখাটি করেছি। যেমন সংসারে নিজের শরীরকে শরীর না মনে করে কাজ করি, তেমন কিন্তু ইউটিউবে অনেক কষ্টের মাঝখানে আমি ইউটিউবে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আর দেখো, মানসিক স্থিতি ঠিক রাখা যায় না। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করো তাদের মানসিক স্থিতি কিন্তু সবসময় ঠিক থাকে না। একটা ভিডিও ছাড়ার পরে কত রকমের কত ধরনের কমেন্ট আসে, এগুলোতে যে কতটা পরিমাণে মানসিক ইফেক্ট হয়, যারা আমার মতন সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারাই একমাত্র বুঝতে পারবে। দেখো, আমি এমন বলছি না, দেখো আমাদের থেকে কত বড় বড় ইউটিউবার আছে বা যাই হোক, তারা কীরকম ভিডিও দেয়, তাই না বলো? তারাও কিন্তু সমাজে বাস করতেছে। আর আমি মনে করি কি, আমার ভালো লাগে না ভিডিও করতে, কেন আমি জানি না। আমি কি অতটাই কোনো খারাপ ভিডিও করছি? তোমরা একটু কমেন্ট করে জানাও তো, আমি বুঝে পারছি না। আমি তোমাদের সামনে দেখো সবসময় যেমন ন্যাচারাল থাকি, আমি তেমন ন্যাচারালভাবেই কথাবার্তা বলি। তাই জন্য তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চেয়েছি যে আমার কি ভিডিও করা উচিত কি উচিত না। কেননা দেখো, আজকাল ভালো ভিডিও কেউ দেখে না, কেউ না গো। আমি অনেক দেখেছি, অনেক চেষ্টা করেছি জার্নিটাকে ওইভাবে তুলে ধরার, কিন্তু না।
দেখছি ইউটিউবের ছ্যাঁচড়ামো শয়তামো বদমাশি এগুলো না করলে ভিডিওতে ভিউজ আসবে না। আর এই ছ্যাঁচড়ামো শয়তানি বদমাশি আমার পক্ষে সম্ভব নয়, আমি করতে পারছি না। তাই জন্য আমি খুব পিছিয়ে পড়ে আছি। আমি জানি আমি অনেকটা পিছনে আছি, নাহলে আজকে আমার জায়গায় দাঁড়িয়ে অনেক মানুষ আছে এই 3 বছরের জার্নিতে চ্যানেলটা অনেক বড় দাঁড় করাতে পেরেছে। কিন্তু আমি একটা এমন ধরনের মানুষ, আমি এখন এই 3 বছরে আমার পরিবারকে এখনও লাখের কাছে পৌঁছাতে পারলাম না। তার জন্য নিজেকে নিজেই ভাবি সত্যি আমার কি করা উচিত কি করা উচিত না, সেটা আমি মাঝে মধ্যে যখন একাকিত্ব থাকি তখন আমি মনে করি যে কি করব কিছুই বুঝে পারি না। তখন যখন অসহায় হয়ে পড়ি তখন তোমাদের সাহায্য নিতে চলে আসি। তোমরা যেরকম ভালোবাসো ওয়াশিং ভিডিও, ঘর পোছা ভিডিও, যাই নানান রকমের হেনা তেনা ভিডিওগুলো তোমরা চাও, ঠিক আছে, আমি ঘুরিয়ে পিছিয়ে আমার মতো করে আমি দেওয়ার চেষ্টা করি। তোমরা যেভাবে চাও আমি সেভাবে কিন্তু দেওয়ার চেষ্টা কখনো করিনি। তো এখন আমি দিন দিন পরিবর্তন করার চেষ্টা করছি, আমার কন্টেন্টগুলোকে আমি একটু ভালো করার চেষ্টা করছি বা একটু আলাদা রকমের করার চেষ্টা করছি। যখন চেষ্টা করছি তখন যদি তোমরাই একটু সাপোর্ট না করো তাহলে আমি কি করে চেষ্টা করব, তোমরাই একটু বলে দাও। যেই চেষ্টা করব যে এই ভিডিওটা একটুখানি আমার মনের মতো করে করার চেষ্টা করব, সেই ভিডিওটা তোমরা কেউ দেখবে না। আর আমি যে ভিডিওটা আমার অনিচ্ছাকৃত দেবো সেই ভিডিওটা আমার প্রচুর ভিউজ যাবে। তাহলে আমি কি করব বলো তো একটুখানি? আমি নিজেই অসহায় হয়ে গেছি, জানো না। যাই হোক, এগুলো ছিল মনের কথা, সেগুলো বললাম তোমাদের সাথে। জানি না তোমরা কি কমেন্ট করবা, এটাই হচ্ছে আর একটা টেনশন, কি কমেন্ট করবা। বারবার তো কমেন্ট করতে বলে গেছি, কি কমেন্ট করবা সেটাও দেখবো, তারপরে কি হবে এটাও ভাববো। এটাই কিন্তু চিন্তা ভাবনা করতে থাকি সারাক্ষণ, জানো। আমার আগে প্রত্যেক দিন আমার রুটিন ছিল, আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও ছাড়তাম, এটা আমার পার ডে মিস হতোই না। আর এখন দেখছো ভিডিও আজকে ছাড়লে 2 দিন বন্ধ থাকে। এটাই হচ্ছে আমার সাথে, কেন হচ্ছে একটু বলো না, তোমরা একটু বলবে। হ্যাঁ, আমার ভালো লাগতেছে না, কিছু বুঝে পারতেছি না আমি। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলতে বলতে কাজগুলো করেছি সেগুলোই ভুলে গেছি। কাকিমার ঘরটা পোছাপুছি করে রেখে দিয়ে আসছি, যেহেতু বৃহস্পতিবার প্রচুর কাজ করব, তার জন্য তার মাঝখানে আবার এক গাদা জামা কাপড় ভিজিয়ে বসে আছি। মানে কাজ করতে করতে আমি দিশাহারা হয়ে যাচ্ছি কদিন ধরে। এত মানে যে বাপের বাড়ি থেকে আসার পর থেকে আমি কাজ করতে করতে নিস্তার পাচ্ছি না, প্রচুর কাজ। তো কাজকর্ম ভিডিওগুলো দেখতে তোমরা পছন্দ করো, এটাই আমার কাছে অনেকটা ভালোও লাগে মাঝে মধ্যে। কিন্তু তার মাঝখানেও একটা কিন্তু আছে, সেই কিন্তুটা তোমরা বুঝে নিতে পারো, যারা বুঝার বুঝেই যাবে। তো সেটাও আমার ভালোই লাগে না, তা কী করবো বলো। যাই হোক বন্ধুরা, দেখো এই যে জিন্সের প্যান্টগুলো কাছা যে কী পরিমাণে কষ্ট। একমাত্র একটা ঘরের বউকে যে জিজ্ঞাসা করবা, যারা হাজবেন্ডরা আজকে থেকে জিন্স প্যান্ট পরো তাদের বউদেরকে জিজ্ঞাসা করবা ঘরে। যেহেতু আমার ভিডিওগুলো আমার দাদা ভাইরা বেশি দেখে, সেই উদ্দেশ্যে বলছি, জিন্সের প্যান্টগুলো কেন গো পরো, বউগুলোকে এত কষ্ট কেন দাও? এই জিন্স প্যান্ট কাচা মানে হচ্ছে নিজের শরীরের সাথে যুদ্ধ করা। এত কষ্ট জিন্সের প্যান্ট কাচা, আমার তো খুবই কষ্ট লাগে বাবা, আমি একদম কাচতে পারি না। এই যে ব্রাশ মারা, এটা আমার কাছে সব থেকে বড় কষ্টদায়ক জিনিস। আর আমার বরকে আমি এত বলি তুমি না জিন্সের প্যান্ট পরবে না, ও তো শুনবে না। ছেলেরা ফ্যাশন দিতে তো ভুলবে না। এই জিন্সের প্যান্টের পিছা যে কবে ছাড়বে, আমার বরটা যে কবে তাড়াতাড়ি বুড়া হব, আমরা বুড়ি হব, আর এই জিন্সের প্যান্টের ব্যাপারটা যাবে কবে যে হবে। সেই ঢোলকা প্যান্টগুলো পরবে যেগুলো কাচতে একটু কষ্ট কম হবে, আর এই জিন্সের প্যান্টের যুগ যে কবে যাবে বুঝতে পারি না। ভগবান, এই কোম্পানিওয়ালা তোমরা এই জিন্স প্যান্টগুলো তুলে নাও, ছেলেদের হচ্ছে ধুতি পাঞ্জাবি পরা শিখাও তো একটুখানি। এই জিন্সের প্যান্ট কাচতে যে প্রত্যেকটা ঘরের বউকে যে কতটা করে পরিমাণে শরীরে কষ্ট করতে হয়, একমাত্র যারা কাছে তারাই একমাত্র বুঝতে পারবে, এত কষ্ট লাগে। আমার তো আজকে প্রচণ্ড হাত ব্যথা হয়ে গেছে, মাত্র একটা জিন্সের প্যান্ট কাচছিলাম, তার মাঝখানে আমার এত কষ্ট লাগতেছে। যাদের হাজব্যান্ডরা পুরো সব জামা প্যান্টগুলো জিন্সেরটা পরে, মানে প্যান্ট, আমার হাজব্যান্ড তো আমি বলে এখন তাও সেই ফর্মাল প্যান্টগুলো থাকে না, ওগুলো পরতে বলি। এখন বেশি একটা জিন্সের প্যান্ট পরে না, ওই নতুন একটা দুটো আছে, মানে 2-4-5টা আছে ওই নতুন। তাছাড়া ফর্মাল প্যান্টগুলো পরতে বলি, যে তুমি তো প্রত্যেক দিন ডিউটিতে যাও, তো এই প্যান্টগুলো পরে যেতে পারো। বলে এখন একটু কমিয়েছি, আমার প্রচণ্ড কষ্ট লাগে। না হলে আমি সব জামা কাপড় কেচে দেবো, ব্ল্যাঙ্কেট ওয়াশিং করে দেবো, কাঁথা জামা কাপড় সমস্তটা কেচে দেবো, বাট আমার এই জিন্সের প্যান্টের প্রতি এত আসক্ত কেন, আমার এত বিরক্ত কেন আমি বুঝতে পারছি না। যাই হোক চলো, এখন হচ্ছে জামা কাপড়গুলো যা হয়
কষ্ট মষ্ট কোনো রকম হেঁচড়ে হুচড়ে কাঁচাটা কমপ্লিট করলাম। এখন আবার ওই যে আবার যুদ্ধ করতে হবে, না জিন্সের প্যান্ট ধুয়ে শান্তি, না কেচে শান্তি, না কি কে জানে। তোমরা ছেলেরা বলো তো, জিন্সের প্যান্ট কি পরে শান্তি আছে? আমি তো জানি না, আমি কোনোদিন জীবনে কোনোদিন জিন্স প্যান্ট এগুলো কিছুই পরিনি। তো সেই জন্য আমি বুঝতে পারবো না, তোমরাই ফিলটা পড়েছো, তোমরাই ফিল করতে পারবা কেমন কি, তাই না? যাই হোক, এখন হচ্ছে সমস্ত কথার শেষে একটা কথাই বলতে চাই, যেগুলো বলেছি একটু কমেন্ট করে জানাবে, আমি কি করব। হ্যাঁ, তোমাদের কমেন্টের আশায় থাকলাম। একটু ভালো কমেন্ট করে মনের জোরটা বাড়িয়ে দেবে, না খারাপ কমেন্ট করে মনটা ভেঙে দেবে, সবটাই তোমাদের হাতে। দেখা যাক, এই অবধি যদি কেউ দেখে থাকো তাহলে এই কথাটার একটুখানি মান রেখো, ঠিক আছে? আর কি বলবো, সত্যি মাঝে মধ্যে আমি দিশাহারা হয়ে যাই, কি বলা উচিত বা কি বলতে হবে কিছুই বুঝতে পারি না। এত মানে আমাকে আবার অনেকে বলে, এটা তুমি তোমার চ্যানেলে সত্যি এটা মানে কি যেন ফলোয়ার সত্যি ঠিক না ভুল, নাকি তুমি ফেক ফলোয়ার লাগিয়ে রেখেছো তোমার এই ভিডিও মানে চ্যানেলে? হাইরে মানুষ, 3 বছর ধরে কষ্ট করছি, আমি বলে ফেক ফলোয়ার লাগিয়ে রেখেছি। যদি আমি ফেক ফলোয়ার মানে দেখাতাম তাহলে আজকে আমি এই জায়গাতে পৌঁছাতেই পারতাম না। আমার কাছে কোনো কিছু ফেক জিনিস আমি কিছু জানি না, আমি কিছু বুঝিও না। আর কিন্তু আমার জিনিস নিয়ে প্রচুর মানুষ প্রচুরভাবে ব্যবসা করে খাচ্ছে। আমার ভিডিওগুলো প্রচুর মানুষের কাছে আছে, যারা হচ্ছে নিজেদের চ্যানেলে ছেড়ে তারা কিন্তু মিলিয়নের উপরে ভিউজ নিয়ে নিচ্ছে। সেজন্য তো আমার রিচ ডাউন হয়ে যাচ্ছে, আমি পুরো নিচে পড়ে যাচ্ছি। এটা কেউ করো না গো। যাই হোক, কথাটা মনে রাখো। সবাইকে টাটা, ভালো থাকো।